গুড মর্নিং, জয় যিশু। আসুন আমরা আজকে আরাধনা শুরু করি। ঈশ্বর আমাদেরকে একটা সুযোগ দিয়েছে তার চরণে আসার জন্য। তাই আসুন আমরা এই সময় সমর্পিত হই তার চরণে, এবং প্রভু ধন্যবাদ হোক যে আজকে সেই মাসের প্রথম রবিবার, মার্চ মাস প্রভু আমাদের জীবনে উপহার দিয়েছেন। তাই আসুন আমরা প্রভুর কাছে সমস্ত চিত্তে তার কাছে সমর্পিত হই। আসুন আমরা প্রার্থনায় যাই। অনাদি অনন্ত ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা মহিমা আদর সম্মান করি প্রভু। আজকের এই সুন্দর দিন তোমাদের জীবনে উপহার দিয়েছ প্রভু। সারা মাস তুমি সেই ফেব্রুয়ারি মাস বহন করেছিলে এবং এই নতুন মাস তোমাদের জীবনে যোগ করেছে, তাই তোমাকে ধন্যবাদ প্রভু। তোমাকে গৌরব প্রশংসা মহিমা আদর সম্মান করতে চাই প্রভু। তোমার নামকে উচ্চকিত করতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো। ঊর্ধ্ব দিকে তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে অভিষেক করো, যেন প্রভু আমরা তোমার আত্মা দ্বারা চালিত হতে পারি, তোমার আত্মা দ্বারা সঞ্জীবিত হতে পারি, আরও প্রভু আকাঙ্ক্ষিত হতে পারি এবং তোমাকে আরাধনা প্রশংসা মহিমা করতে পারি। আমাদের পাপ অপরাধ তুমি মার্জনা করো, তোমার রক্তে ধৌত পরিষ্কৃত করো একটিবার প্রভু। তো আজকে তোমার এই প্রভুর ভোজের উপাসনা যেন প্রভু তোমারকে চিনতে পারি, আমরা জানতে পারি গভীরভাবে তোমার সঙ্গে, যেন আমরা প্রভু আরও কথা বলতে পারি এবং আমাদের জীবন যেন প্রভু তোমার মধ্য দিয়ে পরিবর্তিত হতে তুমি আশীর্বাদ করো। সঙ্গে থাকো, সমস্ত বিষয়ে দায়িত্ব নাও। আজকে স্বাস্থ্য পাঠ, স্বাস্থ্য আলোচনা, গান, প্রার্থনা সব কিছুতে তুমি আশীর্বাদ করো। আমাদের সঙ্গে থাকো। গৌরব মহিমা তোমাকে দিয়ে আমাদের প্রত্যেকের আত্মাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা প্রভুর গৌরব, প্রভুর মহিমা করি। আসুন আমরা তোমার চরণে এসেছি, এই গানের মধ্য দিয়ে আমরা আজকের আরাধনা শুরু করি। আসুন আমরা প্রভুর চরণে আমরা নিজেকে সমর্পণ করি। তোমার চরণে এসেছি প্রভু, তোমার চরণে এসেছি। আরেকবার হৃদয় দিয়ে, তোমার চরণে এসেছি প্রভু, তোমার চরণে এসেছি। তোমার চরণে এসেছি প্রভু, তোমার চরণে এসেছি। তুমি পিতা, বিশ্ব পিতা, তুমি পিতা, বিশ্ব পিতা, তোমায় ভালোবেসেছি প্রভু গো, তোমার চরণে এসেছি। তোমার চরণে এসেছি প্রভু, তোমার চরণে এসেছি। তুমি পিতা ক্ষমা দাতা, তুমি পিতা ক্ষমা দাতা, তোমায় ভজন দিয়েছি প্রভু গো, তোমার চরণে এসেছি।
হালেলুয়া। প্রভুর চরণে আমরা এসেছি, প্রভুর গৌরব, প্রভুর মহিমা হোক। আসুন আমরা এই আরও প্রভুকে আমরা মহিমা, প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করি। আসুন আমরা গান করি। আজকের এই দিন প্রভু সৃষ্টি করেছেন, আমরা তাকে আরও আনন্দ মনে আমরা তাকে প্রশংসা করি।
আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, গীত সংহিতা, ঈশ্বরের বাক্য, গীত সংহিতা। আসুন গীত সংহিতা তার 86 অধ্যায় পাঠ করি আমরা। আসুন আমরা গীত সংহিতা, ভজন সংহিতা 86, Psalm 86, 1-17, গীত সংহিতা 86 অধ্যায় 1 থেকে 17 পদ। আসুন আমরা সমবেতভাবে পাঠ করি ঈশ্বরের বাক্য, গীত সংহিতা তার 86 অধ্যায় 1 থেকে 17 পদ। আসুন আমরা পাঠ করি একসঙ্গে, যদি আমরা পেয়ে থাকি ঈশ্বরের বাক্য। আসুন আমরা শুরু করি। হে সদাপ্রভু, কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেন আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা করো, কেন আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো, কেন আমি সমস্ত দিন তোমাকে ডাকি। নিজ দাসের প্রাণ আনন্দিত করো, কেননা হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে সুপ্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতির রবে অবদান করো। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে। কারণ তুমি মহান ও আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব। কেন আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। হে ঈশ্বর, অহংকারীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে। তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই। কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে এবং সত্যে মহান। আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো। তোমার দাসকে তোমার শক্তি দাও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ করো। আমার জন্য মঙ্গলের কোনো চিহ্ন কার্য সাধন করো, যেন আমার বিদ্বেষীগণ তাহা দেখিয়া লজ্জা পায়। কেননা হে সদাপ্রভু, তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ। আমেন। প্রভু ধন্যবাদ হোক। দাউদের এই প্রার্থনা আজকের গীতে তাই বলছে, বিশেষ করে 11 পদ বলছে, হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। 12 পদ বলছে, হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণ তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব। সত্যি আমাদেরও জীবনে যেন এই প্রার্থনা থাকে দাউদের মতন, যেন আমরা চিরকাল তার নামের গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি, তার নামকে উচ্চকিত করতে পারি, একাগ্র চিত্তে, ভয় চিত্তে যেন প্রভুকে আমরা মহিমা করতে পারি। আসুন আমরা সেই চিত্তকে প্রস্তুত করি এবং প্রভুর আরাধনায় যাই। তারপর আমরা প্রার্থনা করো সবাই সমবেতভাবে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্য, যারা অসুস্থ পীড়িত আছে, প্রার্থনা অনুরোধ জানিয়েছে তাদের প্রত্যেকের জন্য, আমাদের দেশ, আমাদের জাতির জন্য। কিছুদিন পর ইলেকশন আসছে, ঈশ্বর তার যেন ইচ্ছা পরিকল্পনা সিদ্ধ করে, অনেক গণ্ডগোল, অনেক অশান্তি যেন না হয়, মানুষরা যেন হতাহত বা তাদের প্রাণহানি যেন না ঘটে, এই আমরা ঈশ্বরের কাছে তাদের জীবনকে সমর্পণ করি। ঈশ্বর যেন তার ইচ্ছা যেন আমাদের ভারতবর্ষে পূর্ণ করে। আসুন আমরা আরাধনায় যাই, আমরা ঈশ্বরকে গৌরব করি। আসুন আমরা গান করি, আমি সর্বদা দেব তোমার প্রশংসা।
আসুন তাকে প্রশংসা দিতে তার আরাধনায় আমরা প্রবেশ করি। সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। আরেকবার সবাই, আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। তোরা প্রশংসা তোমারি, তোরা প্রশংসা তোমারি, তোরা প্রশংসা তোমারি, তোরা প্রশংসা তোমারি। আমি সর্বদা সর্বদা প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। আর একবার সমস্ত হৃদয় দিয়ে, হ্যাঁ প্রভু, সর্বদা প্রশংসা তোমাকেই প্রশংসা দেব প্রভু, আমি গাইব গান তোমার গুণগান। আরেকবার হৃদয়, আমি সর্বদা, আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। প্রতিদিন প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, প্রভু, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন আরেকবার, প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। হ্যাঁ প্রিয় ভাই, আমাদের জীবন দিতে আরেকবার, প্রতিদিন প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। তোরা প্রশংসা তোমারি, 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 তোরা প্রশংসা তোমারি। হ্যাঁ প্রভু, তোমার গৌরব হবে প্রভু, প্রশংসা তোমারি,
তোমারই গৌরব, গৌরব প্রশংসা তোমারই, গৌরব প্রশংসা তোমারই। হালেলুয়া, প্রভু তোমার গৌরব। হালেলুয়া। আসুন প্রিয় ভাই বোন, আমরা প্রার্থনা করি, প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা হোক। হালেলুয়া। তিনি যে অনাদি অনন্ত ঈশ্বর, তিনি পরাক্রমশালী ঈশ্বর। হালেলুয়া। মুখ করে তাকে প্রশংসা করুন। হালেলুয়া। অনাদি অনন্ত ঈশ্বর, প্রভু তোমার মহিমা হোক, তোমার গৌরব প্রশংসা হোক। তুমি সর্বশক্তিমান ঈশ্বর, রাজত্বের রাজা, প্রভু তকেদের প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমারই জয় গান হোক। হালেলুয়া, স্তুতি হোক। হালেলুয়া। প্রভু তুমি মহান, সর্বশক্তিমান। হালেলুয়া, রাজত্বের রাজা, প্রভু তকেদের প্রভু, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, তোমার প্রশংসা হোক। হালেলুয়া, হে সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, আমাদের দেশে জাতিকে অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আগামী দিনে প্রভু আমাদের দেশে যে ইলেকশন আছে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। তুমি সেই কোন নেতাকে নির্বাচন করতে পারো, তোমার ইচ্ছা প্রভু গো, তার তোমার ইচ্ছা পূর্ণ করো প্রভু গো। মানুষের যেন ক্ষতি না হয়, মানুষের প্রাণহানি যেন না ঘটে প্রভু, তুমি অনুগ্রহ করো। আমাদের প্রত্যেকের জীবন পরিবারকে তুমি আশীর্বাদ করো, যা তোমারই মহিমা, তোমারই গৌরব হয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমারই ধন্যবাদ করি, তোমারই প্রশংসা করে। আমাদের পরিবার পরিজন প্রত্যেকের অন্তরের কথা বলো, প্রত্যেকে তোমার নামকে বিশ্বাস করতে তুমি সাহায্য করো। প্রত্যেকের জীবন যেন পরিবর্তন জীবন হয়। হালেলুয়া, রাস্তারিয়া, রাস্তারিয়া, হালেলুয়া। ও গৌরব, গৌরব, মহিমা প্রশংসা করি তোমাকে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমারই জয়গান করি, তোমারই মহিমা করি। আর তুমি সত্য সনাতন ঈশ্বর, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর, রাজত্বের রাজা, প্রভু তকেদের প্রভু। হালেলুয়া, অনাদি অনন্ত ঈশ্বর, বিক্রমশালী, পরাক্রমশালী ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, তোমাকে প্রশংসা করি। ও যিশু, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার মহিমা হবে। হালেলুয়া, ও গৌরব মহিমা, তোমার আরাধনা হোক প্রভু। আমাদের যারা অসুস্থ, যারা পীড়িত, প্রত্যেকে তুমি সুস্থ করো, অভিষেক করো তোমার যিশু নামে। হালেলুয়া, তারা যেন সুস্থ হতে পারে তোমার যিশু নামে, তারা যেন তোমার গৌরব মহিমা কীর্তন করে। হালেলুয়া, এই সদান সত্য সনাতন ঈশ্বর। হালেলুয়া, হে প্রভু তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। হালেলুয়া, পবিত্র আত্মা তুমি অভিষেক দাও আমাদেরকে। হালেলুয়া, আমাদের মণ্ডলী দর্শককে তোমার যিশু নামে পূর্ণ করো। হালেলুয়া, তুমি রাস্তা খুলবে প্রভু। হালেলুয়া, ও রিয়া বারিয়া তোরিয়া শালারিয়া। হালেলুয়া, হালেলুয়া। আরাধনা করি, প্রশংসা করি প্রভু, মহিমা প্রভু তুমি অনুগ্রহ করো, আমাদেরকে তুমি অভিষেক করে দাও। হালেলুয়া, আমি সর্বদা তোমার প্রশংসা করতে চাই, সর্বদা তোমার মহিমা করতে চাই। হালেলুয়া, প্রভু আমাদের সঙ্গে কথা বলো, আমরা তোমার পদ্মদেশে রব শুনতে চাই, আমরা তোমার আওয়াজ শুনতে চাই প্রভু। হালেলুয়া, হালেলুয়া। প্রশংসা করি প্রভু, আরাধনা তোমাকে প্রভু, আরাধনা, আরাধনা, আরাধনা ও ঈশ্বর। হালেলুয়া, Thank you, Jesus. Hallelujah. প্রভু সমস্ত মন্ত্র Lord, we worship you. Hallelujah. প্রভু তোমার আরাধনা হোক, তোমার মহিমা হোক, আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ দাও,
সমস্ত কিছু তুমি ভার নাও প্রভু। তোমার সামনে নিজেকে সমর্পণ করি, এই আরাধনাকে তোমাদের সমর্পণ করি। তুমি গৌরবান্বিত, প্রশংসিত হও। ধন্যবাদ আমাদের প্রার্থনা শোনার জন্য প্রভু, আমাদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য তোমাকে গৌরব প্রশংসা করি। বাকি সময়ের ভার নাও, সমস্ত মহিমা গৌরব তোমাকে দিয়ে আমাদের জীবনকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সময় প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন আমরা পরিত্রিক বিশেষত্ব পাঠ করি একসঙ্গে। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হয়ে কুমারী মরিয়মতে জন্মিলেন, পন্তে পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তত হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা একটিবার প্রার্থনায় যাই। আমরা যারা প্রভুকে দান উৎসর্গ করেছি, আমরা সেই দানকে নিয়ে আমরা প্রভুর কাছে সমর্পিত হই। আসুন আমরা আরেকটিবার প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ যে উপহার তোমার চরণতলে এনেছি। প্রভু এই উপহারকে তুমি আশীর্বাদ করো, তোমার পরিকল্পনায়, তোমার ইচ্ছা এই উপহারকে তুমি ব্যবহার করো, তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে তুমি উপহারকে গ্রহণ করো, যেন তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। প্রভু আমাদের প্রত্যেকের পরিবার, প্রত্যেকের বিষয়কে তুমি জানো কি দরকার। প্রভু সেই পরিবারকে আশীর্বাদ করো। আমরা যে ব্যবসা করি, কাজকর্ম করি, আমাদেরকে শক্তি দাও, সুস্থ রাখো, যেন আমরা সব কিছু ভালোভাবে করতে পারি এবং তোমার ভাণ্ডারে আরও আমরা নিয়ে আসতে পারি। আমাদের হস্তকে আশীর্বাদ করো, আমাদের হৃদয়কে আশীর্বাদ করো, যেন আমরা নিজেরাও তোমার সামনে সমর্পিত হতে পারি। প্রভু আমরা আমাদের প্রত্যেকটা বিষয় তোমাদের সমর্পণ করলাম, এই উপহারকে তোমাদের সমর্পণ করলাম। তুমি তোমার গৌরব মহিমার কাজে ব্যবহার করো, আশীর্বাদ দিও। সঙ্গে থেকেও প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি। আমরা জানি যে আমরা কয়েকজন আলোচনায় বারবার আমরা একটা বিষয় উল্লেখ করছি যে এখন এই সময় যখন যিশুর আগমন অনেক কাছাকাছি, তখন প্রভু যিশু যেমন বাক্যে বলে গিয়েছিলেন যে আমার নাম ধরে বিভিন্ন জন আসবে, এবং আমরা জানি যে অনেক জায়গায় এই সমস্ত দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অনেকে এসেছে এবং বিভিন্নভাবে তারা যিশুর কথা বলছে। কিন্তু মুশকিলের বিষয় হলো তার মধ্যে কিছুজন মানুষকে বিভ্রান্ত করছে এবং বিভিন্ন মণ্ডলীর নাম তো, এবং মানুষরা জানে না, সব মানুষরা তো জানে না, সবাই তো বোঝে না। মানুষের চিন্তা আছে সরলভাবে যে যিশুর প্রচার বা যিশুর প্রার্থনা হচ্ছে মানে সেখানে আমাদের যাওয়া দরকার, সুস্থতা পাওয়া যাবে, সমস্যার সমাধান হবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ যাচ্ছে। এবং এই সুযোগে যারা সেখানটার পরিচালক, তারা বিভিন্নভাবে সেটাকে নিয়ে সমস্যা তৈরি করছে বা এমনভাবে সেটা পরিচালনা করছে, আখেরকার সেই মানুষদের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে, আত্মিক জীবনটা। জানি না এর ফলস্বরূপ পরবর্তীকালে কী হবে খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে। তাই অনেক নাম বা অনেক সংস্থা থাকলেও আমাদের বিশ্বাসীদেরকে বিশেষ করে চার্চ বা মণ্ডলী সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে যে চার্চ বা মণ্ডলী কী। আমরা ভাবতে পারি চার্চ মানে, আমরা অনেকে ভাবতে পারি বিল্ডিং। আমরা সচরাচর যেটা দেখেছি, একটা বড় বিল্ডিং, ঢং ঢং করে ঘন্টা বাজছে, উপরে একটা বড়
ক্রস থাকবে। আবার আমরা কেউ কেউ দেখেছি ভিতরে মানুষ একই সুরে একটা মানে সেই একটা বেশ হিম গান করা মানুষরা সেই হিম সং করছে তারা, বা কোথাও ট্র্যাডিশনালি নীরব হয়ে বসে আছে। এই সমস্ত বিভিন্ন ছবি আমাদের মধ্যে আসতে পারে। তো চার্চ মানে যেখানে খ্রিস্টীয় ধর্মের রীতিনীতি বা কাজকর্ম হয় এরকম চিন্তাও থাকতে পারে। চার্চ মানে যেখানে সবাই রবিবার আসে প্রার্থনা করে সেরকম চিন্তা থাকতে পারে, বা চিন্তা হতে পারে যে এমন একটা জায়গা যেখানটায় মানুষরা নিজেদেরকে খ্রিস্টান বলে এবং তারা সেখানে থাকে। বা এরকম ভাবনা হতে পারে যে যারা বাপ্তিস্ম নিয়েছে তারা একটা জায়গায় একত্র হয়, তাই সেখানে চার্চ হতে পারে। বা যারা উদ্ধার পেয়েছে, মুক্তি পেয়েছে, তারা সেখানে যেতেই হয়, সেটাই চার্চ। বিভিন্ন কিছু কনসেপ্ট থাকতে পারে। কিন্তু প্রিয় ভাই বোন, অ্যাকচুয়ালি মণ্ডলী বা চার্চ এটা নয়। হ্যাঁ, নিশ্চয়ই একত্র হবে। প্রভু যীশু খ্রিস্ট যদি আমরা দেখি যে তিনি তার সুসমাচারে এই চার্চ সম্বন্ধে যেটা বলেছিলেন, তার 16 অধ্যায়, মথিলিখিত তার 16 অধ্যায়, তিনি পিতরের উদ্দেশ্যে যে কথাটা তিনি বলেছিলেন, মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 18 পদে এইরূপ লেখা আছে ঈশ্বরের বাক্য, মথি তার 16 অধ্যায় 18 পদ, আর আমিও তোমাকে কহিতেছি তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব। তো পিতরকে এই কথা বলছে 2000 বৎসর আগে প্রভু যীশু পিতরকে বলেছিল যে তোমার এই পাথরের উপর আমি মণ্ডলী গাঁথব। সত্য বলতে আজও প্রভু যীশু তার মণ্ডলী গেঁথে চলেছে। তিনি তার মণ্ডলীকে তৈরি করছে। মণ্ডলী কখনো তৈরি হওয়া কখনো বন্ধ হয় না। কিন্তু এই মণ্ডলী বলতে যদি আমরা পরিষ্কার না হই, বা মণ্ডলী কাকে আমরা বলবো, তাহলে খুব সমস্যা। অ্যাকচুয়ালি এই মণ্ডলী বা চার্চ শব্দটা একটা গ্রিক শব্দ সঙ্গে যুক্ত আছে, যেটাকে আমরা তো অনেকে শুনেছি, যেটাকে এক্লেসিয়া বলছে। এই এক্লেসিয়া এক মানে হচ্ছে বাইরে, এর লেসিয়া মানে হচ্ছে আহ্বান, মানে বাহিরের আহ্বান। এবং যদি দেখি এই এক্লেসিয়া সঙ্গে বাইবেলে অনেক ভার্স, অনেক জায়গার তুলনা করা হচ্ছে যেখানটায় মানুষ সমবেত হয়েছে। মানে কোনো কিছুর করার উদ্দেশ্যে যখন মানুষরা সমবেত হয় সেইটাকে মণ্ডলীর আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা মণ্ডলী বলতে কি বুঝবো? ঈশ্বরের বাক্য মণ্ডলী বলতে যেটা বলছে, কখনো আমাদের দেহর সঙ্গে তুলনা করছে, বলছে তোমার দেহ পবিত্র আত্মার মন্দির, ভবন যেটা বলি বা মন্দির, আমাদেরকেই এই চার্চ হিসাবে তৈরি, মানে চার্চ হিসাবে বলছে। তো কিন্তু যদি আমরা একটা সংজ্ঞা যদি আমরা একটা তৈরি করি, সেটাকে এরকমভাবে ব্যাপার বলা যায় মণ্ডলী বলতে, যে যেখানে কিছু মানুষ যারা যীশু খ্রিস্টের নামেতে তাকে বিশ্বাস করে, এবং যারা জীবিত সম্প্রদায় বা জীবিত আত্মায় জীবিত, মানে আমরা অনেক সময় বলি না যে মণ্ডলীটা যেন মৃত হয়ে গেছে, কোনো আত্মিক কোনো কার্য নেই, আত্মিক কোনো কিছু নেই। তো মণ্ডলী যেটা, সেটা কেমন হবে? যে যীশু খ্রিস্টে বিশ্বাসে, যীশু খ্রিস্টের নামেতে এক কিছু সম্প্রদায়, জীবিত সম্প্রদায়, তারা একত্র হচ্ছে 3টে উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য। এই 3টে উদ্দেশ্য একটা মণ্ডলীতে থাকা খুব গুরুত্বপূর্ণ, তবেই মণ্ডলী বলে সেটাকে আখ্যা দেওয়া যায়। আমি যেটাকে একটু আগে বললাম যে আমরা অনেক মণ্ডলী শুনছি আছে, কিন্তু আপনাদেরকে
যেমন আমরা গতকালই আলোচনা করছিলাম যে অনেকে বলছে ওই মণ্ডলী এই মণ্ডলী, অনেকে বিভিন্ন মণ্ডলে আবার চেঞ্জ করে, এখানে ভালো লাগছে না ওখানে ভালো লাগছে। আলটিমেটলি মণ্ডলী তো আমরা নিজেরা, যীশু খ্রিস্ট হচ্ছে আমাদেরকে নিজেদেরকে মণ্ডলী বলছে। এই মণ্ডলীর মস্তক তিনি, তাকে গৌরব করার দায়িত্ব আমাদের। কিন্তু চার্চ বলতে যেটা বোঝায়, আমাদের আপাত দৃষ্টিতে যারা চার্চ ফোকাস করে, চার্চের দিকে তাকায়, এই চার্চ সেটাই যেটা হচ্ছে তিনটে উদ্দেশ্য পূর্ণ করার জন্য চার্চ তৈরি হয়। এই তিনটে উদ্দেশ্য যদি আপনাদেরকে বলি, তাহলে এবার ভাবুন যে এখন যে মণ্ডলীগুলো চলছে সেইগুলো কেমন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই মণ্ডলীর প্রথম উদ্দেশ্য সেটা হচ্ছে আরাধনা। প্রথম উদ্দেশ্যটা মণ্ডলী হচ্ছে আরাধনা। নাম্বার 2 নম্বর হলো শিক্ষা বা মণ্ডলীর বিশ্বাসীকে গেঁথে তোলা, এবং 3 নম্বর হলো সুসমাচার প্রচার। এই তিনটি উদ্দেশ্য যে মণ্ডলীতে কার্যকর, সেই মণ্ডলী, সেটাকে আমরা মণ্ডলী বলতে পারি। দেখুন প্রিয় ভাই বোন, তাহলে আপনি ব্যাখ্যা করুন, দেখতে পারেন যে এই যে বিষয়টা বললাম, এখন মানুষের চিন্তায় মণ্ডলী কোনটা? যেখানে গেলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, যেখানে গেলে সুস্থতা পাবো। কিন্তু ঈশ্বর, যে প্রভু যীশু যে মণ্ডলী তৈরি করেছিল, সেই মণ্ডলীর উদ্দেশ্য 3টে ছিল। সেটা ছিল ঈশ্বরকে আরাধনা করা, নিজেরা গেঁথে ওঠা বাইবেল শিক্ষায়, এবং সুসমাচার প্রচার। প্রভু যীশু খ্রিস্ট যে গ্রেট কমিশন, যেটা বলে যায় মহান আদেশ যিনি দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন সেই আদেশে? তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টিকে সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করো, এবং আমি যে শিক্ষা তাদেরকে দিয়েছি সেই শিক্ষা তাদেরকে দাও। তাহলে শিক্ষা দেওয়া মানে তাদেরকে গেঁথে তোলা এবং সুসমাচার প্রচার, সমুদায় জগতে যেতে বলছে। তো মণ্ডলীর এই যে উদ্দেশ্য, যদি সেই মণ্ডলীর মধ্যে উদ্দেশ্যগুলো কার্যকর না হয়, তাহলে সেটাকে আপাতদৃষ্টি মণ্ডলী বলতে পারি না। শুধু নাম সংস্থা বা এমনি তারা গ্যাদার হচ্ছে, তারা একত্র হচ্ছে, কিন্তু এই তিনটি উদ্দেশ্যকে প্রতিটা মণ্ডলীর ফোকাস করতে হবে। আজকে কিন্তু অনেক মণ্ডলী আছে শুধু রবিবার আরাধনা করে বিশ্বাসীরা চলে গেছে, আর বিশ্বাসীদেরকে গেঁথে তোলার কোনো ব্যবস্থা নেই। সেই জন্য প্রিয় ভাই বোন, একটা গভীর বিষয় হলো, প্রথম শতাব্দী যখন মণ্ডলী তৈরি হয়, যদি দেখেন প্রেরিত পুস্তকের 2 অধ্যায়, প্রথম শতাব্দীর মণ্ডলী যখন তৈরি হয়, তারাও কিন্তু এই উদ্দেশ্যগুলোই করছিল। তারা একত্র হতো, তারা নিজেদের মধ্যে ঈশ্বরকে প্রশংসা করত, তারা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা শুনতো প্রেরিতদের দ্বারা, এবং তারা সুসমাচার প্রচার করত। কিন্তু এই গেঁথে তোলা বিষয়টা বা শিক্ষার বিষয়টা তদ্রূপ খুব গভীর ছিল না। তার কারণ সেই সময় যারা প্রেরিত ছিল 12 জন বা অন্যান্য তারপরে যারা যোগ হলো, তারা কিন্তু সুসমাচার কাজে ব্যস্ত ছিল। তার ফলে কি হলো, সেই জেনারেশনটার পরে এই মণ্ডলীগুলো কিন্তু বেশি দিন টিকলো না। আজকে আপনারা জানেন যে সেই মণ্ডলীগুলো আজকের ইতিহাস হয়ে গিয়েছে। তার প্রধান কারণ হলো যে প্রভু শিষ্যরা রক্ত দিয়ে মণ্ডলীগুলো তৈরি করেছিল, সেই মণ্ডলীগুলো আজকে সব বিলুপ্ত হয়ে গিয়েছে, আজকের ইতিহাস হয়ে গিয়েছে। তার প্রধান কারণ হলো শিক্ষা। যীশু খ্রিস্ট বলেছিল, আমি যেগুলো তোমাদেরকে বলছি সেগুলো তাদেরকে শিক্ষা দাও। কিন্তু আজকের মণ্ডলীতে সবথেকে বড় অভাব হলো এই শিক্ষা, এবং যার জন্য আমরা যদি দেখেন যে আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ না বলতে পারলো, পশ্চিমবঙ্গের বেশ একাংশ বিশ্বাসীরা, নন বিশ্বাসীরা নয়, বিশ্বাসীরা, কয়েক পুরুষের বিশ্বাসীরা, তারা ভাতৃভাবাদের পিছনে চলে গেছে। তার কারণ এই শিক্ষা। তারা যে মণ্ডলীতে তারা গিয়েছে আগে, বা যেখান থেকে যিশুকে জেনেছে, তার পরবর্তী স্টেপ হলো শিক্ষাদান, বাইবেল স্টাডি,
কোনো ট্রেনিং, এইসবগুলো না থাকার জন্য সেই বিশ্বাসীগুলো যিশু সম্বন্ধে আর না জানার জন্য, হালকা হালকা জানার জন্য, গভীরভাবে ঈশ্বরের বাক্য না জানার জন্য তারা সেই ভক্ত ভাবাবেদে তারা হালকা এদিক ওদিক বাইবেল থেকে যেই দেখিয়েছে তারা বিব্রত হয়ে তারা অন্য পথে হেঁটেছে। আসলে বিষয় হলো প্রিয় ভাই বোন, মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসীকে ঈশ্বরের বাক্য দ্বারা শিক্ষাদান করতে হবে আমাদেরকে, এবং বিশ্বাসীদেরও দায়িত্ব শিক্ষা নিতে হবে। তাই এই ঈশ্বরের বাক্য যদি বিশ্বাসীরা না পড়ে তাহলে কিন্তু তারা কখনোই গেঁথে উঠবে না। এবং এই যে যেটা বললাম মণ্ডলের উদ্দেশ্য, তিনটে যে বিষয়, তিনটেই কিন্তু একটা অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ যদি বিশ্বাসী আরাধনা না করে তাহলে কিন্তু তার জীবনে খ্রিস্টীয় আত্মিক জীবনও বৃদ্ধি পাবে না, ঈশ্বরের সঙ্গে তার পরিচয় ভালো হবে না। ঈশ্বরের সঙ্গে পরিচয় না ভালো হলে ঈশ্বরের বাক্য পড়তেও তার ইচ্ছা লাগবে না। কারণ ঈশ্বরের বাক্য আমরা ঈশ্বরকে যত আরাধনা করব, যত ঈশ্বরকে প্রশংসা করব, আরাধনা মানে হলো ঈশ্বরকে ভয় ভক্তি চিত্তে আরাধনা। আমি কাউকে যদি প্রশংসা করি, কাউকে যদি আরাধনা করছি, মানেটা কি? আমি তাকে আরও জানি, তাই তার বিরুদ্ধে তার সম্বন্ধে আমি কথা বলছি। হ্যাঁ, ঈশ্বর তুমি কত মহান, এই যে ঈশ্বরকে প্রশংসা করা, ঈশ্বরের মহাত্ম্যকে বর্ণনা করা, এটা কখন আসবে? যখন আমি যত তাকে আমি ভালোবাসবো, তাকে আমি যত জানবো। সেই জন্য ঈশ্বরকে আরাধনা করা, আমি কয়েকদিন আগে একটা বাইবেল স্টাডি করছিলাম, সেখানে বলছে এবং এই যে দান দেওয়া, দশমাংশ দেওয়া, আমাদের যা কিছু আয় ইনকাম, আমাদের যা কিছু চাষবাস, সব কিছুর অংশ নিয়ে এসে প্রভুর কাছে দেওয়া, এইটাও একটা আরাধনার অংশ। মানে আমাদের বিশ্বাসীদের আরাধনা মানে শুধু গান নয়, সব কিছু। মানে আমি যাকে ভালোবাসি আমার সব কিছু দিয়ে তাকে আমি বোঝাবো যে আমি তোমাকে ভালোবাসি। আমার মন, আমার যেটা দেওয়া যেতে পারে জিনিসপত্র, সেই জন্য ঈশ্বর মণ্ডলীতে বিভিন্ন কিছু আনতে বলেছিল তোমাদের যা কিছু চাষ হোক তোমাদের সেখান থেকে সব সবজির প্রথমাংশ নিয়ে আসো। ইভেন পশুপাল থেকেও নিয়ে আসতে বলেছিল। তার কারণ এই সব কিছু আরাধনার একটা অংশ। এইগুলো যখন আপনি করতে পারবেন, এখন আমরা এগুলো সব নিয়ে আসি না, অনেক জায়গায় নিয়ে আসে, সেগুলোকে বিক্রি করে সেগুলো মণ্ডলীতে ডোনেশন করে দেয় সেই টাকাটা। তো এগুলো আরাধনার অংশ। এই আরাধনা এবং তারপরে যেটা বললাম যে শিক্ষাদান, তো আরাধনা যদি আমরা ঠিক করি তারপরে শিক্ষাদানটা আমাদের ঠিক হবে। এই বাইবেল পড়া, ধ্যান করা, আর যদি আমাদের শিক্ষাদান ঠিক হয় তারপরেরটা আমাদের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে সুসমাচার প্রচার। তাই যদি আমাদের শিক্ষা না থাকে তাহলে আমরা প্রচারও করতে পারবো না, কারণ আমরা না জানলে আমরা কি প্রচার করব। সুতরাং মণ্ডলীতে এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ: আরাধনা, শিক্ষাদান এবং সুসমাচার প্রচার। এই তিনটি বিষয় মণ্ডলীতে যদি কার্যকর না থাকে তাহলে কিন্তু সেটা মণ্ডলী হয় না, জাস্ট শুধু কোনো কারোর মেবি পাস্টার হোক বা বিশ্বাস তাদের প্রফিটের জন্য একত্র হচ্ছে। আমরা দেখেছি আজকাল এরকম অনেক জায়গায় আছে, শুধু জাস্ট রবিবার তারা একত্র হচ্ছে কিছু একটা বিষয়ের জন্য। কিন্তু মণ্ডলী প্রভু যিশু যে জন্য তৈরি করেছিল সেটাই কোনো কিছু সাকসেস হচ্ছে না। তাই আজকের এত বিভ্রান্তিকর বিষয় বেশি ঘটছে। কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলী তৈরি করতে চেয়েছিল এই জন্য যেন আমরা নিজেরা যেন সেই বিষয়ে প্রস্তুত হই এবং নিজেদের মধ্য দিয়ে যেন সেই মণ্ডলী তৈরি করে। সেদিন প্রভু যীশু খ্রিস্ট শুধু পিতরকে বলেনি এই কথা, তিনি আমাদেরকেও বলেছে। আমাদের প্রত্যেকের মধ্য দিয়ে একটা করে মণ্ডলী তৈরি করতে চান। মণ্ডলী মানে এই নয় যে শুধু একটা মণ্ডলী সেই সংস্থা তৈরি করবে বা পালক তৈরি করবে আর আমরা শুধু কি বিশ্বাসী হবে, এটা নয়। আমরা প্রত্যেকে এক একটা মণ্ডলী এবং আমরা নিজেরা এক একটা জায়গায় মণ্ডলী রূপে দাঁড়াতে পারি। এর জন্য বিশেষ কোনো ঈশ্বর দ্বারা অভিষিক্ত ব্যক্তির দরকার নেই। প্রথম দরকার যেটা নিজেকে পরিবর্তন করা, ঠিক যিশুকে বিশ্বাস করা। বিশেষ ব্যক্তি উপর থেকে আসবে সেই করবে মণ্ডলী, এরকম বিষয় নয়। ঈশ্বর কাউকে আহ্বান করে, ঈশ্বর কাউকে দায়িত্ব দেয়, কিন্তু সেই দায়িত্ব
আহ্বান আমরা যে পাইনি সেটা আমরা কীভাবে বলবো? কারণ আমরা বেশিরভাগ তো নেগলেক্ট করছি, আমরা বেশিরভাগ তো এগিয়ে আসতে চাই না। তাই আমার যে আহ্বান আছে বা আমি যে এটা করবো সেটা আমি বুঝবো কী করে? সেই জন্য প্রিয় ভাই বোন, আমাদেরকে ভালো করে চিন্তা করতে হবে যে আমি যে মণ্ডলীর সঙ্গে যুক্ত হব সেই মণ্ডলী অবশ্যই 3টি উদ্দেশ্য সফলের কাজে যুক্ত থাকবে। বাকি তো অনেক কিছু আছে, যেটা জাগতিকভাবে আমরা যেই দেখতে পারি অনেক কিছু আছে, সেগুলো তো ছেড়ে দিলাম। কিন্তু আধ্যাত্মিকভাবে মণ্ডলী হলে এটাই, যেখানে আরাধনা হবে, শিক্ষাদান থাকবে এবং সুসমাচার প্রচারের কার্য থাকবে। প্রিয় ভাই বোন, যদি আমাদের মণ্ডলীর মধ্যে এগুলো না থাকে, সেই মণ্ডলী নয়, এবং আলটিমেটলি সেই বিশ্বাসীরা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। আমি আগেই বললাম যে মণ্ডলীর সংঘাতে যে যীশু খ্রিস্টের নামে বিশ্বাসীদের জীবন্ত সম্প্রদায়, এই জীবন্ত সম্প্রদায় হওয়া আমাদের দরকার আছে, যারা আমরা একত্র হয়ে প্রভুকে আরাধনা করতে পারি, প্রভুর বাক্য থেকে শিক্ষা নিতে পারি এবং আমরা সুসমাচার কাজে যেতে পারি। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, সুসমাচার বলার দায়িত্ব। কারণ প্রভু যিশু বলছে যাও সমুদায় জগতে, তিনি বিশেষ কোনো ব্যক্তিকে বলছেন, আমরা যারা বিশ্বাস করছি আমাদের প্রত্যেকেই যেতে বলছেন। আপনার কর্মক্ষেত্রে, আপনার চলার পথে, আপনি যেখানেই পারেন আপনি প্রভুকে প্রচার করতেই পারেন, এটা আপনার দায়িত্ব। তো প্রিয় ভাই বোন, সেই জন্য চার্চ আজকের দিনের সংজ্ঞাটা পাল্টে ফেলছে, কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা বিবলিক্যাল, আমাদের বাইবেলগতভাবে দেখতে হবে যে আমরা মণ্ডলী বলতে আমরা কী বুঝছি এবং আমরা কোন মণ্ডলীর অংশীদারিত্ব হতে চাইছি। কারণ আমরা যদি মণ্ডলী অর্থ যদি ভালো করে না বুঝি, আমরা তাহলে শুধু ওই এখন যেটা বলছে সেইভাবেই আমরা শুধু অ্যাসেম্বল বা একটা জায়গায় শুধু জড়ো হব। আমি যেটাই একটু আগে অনেকগুলো আমি বলে যাচ্ছিলাম, রবিবার শুধু একটু একত্র হলাম, একটু প্রার্থনা করে বাড়ি চলে গেলাম, এটা চার্চ নয়। চার্চ হলো আরাধনা, শিক্ষাদান এবং সুসমাচার প্রচার, সেখানে সবটাই হবে। রবিবার তো আরাধনা আমরা করছি, এটা তো একটা ব্যাপার আছে, কিন্তু এটা মনেই চার্চ হয়ে যাবে না। রবিবার আরাধনা হয়ে তালা বন্ধ হয়ে গেল, সারা সপ্তাহ আর কারোর সঙ্গে প্রভুর সম্পর্ক নেই, যে যার সে তার আছে, এটা চার্চ নয়। আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। প্রত্যেকটা দিন চার্চে অ্যাক্টিভিটিস থাকবে, প্রত্যেকটা দিন প্রার্থনা থাকবে। তাই বিশ্বাসীদের দায়িত্ব প্রার্থনা করা, বাইবেলের মধ্যে দিয়ে যাওয়া। সেই জন্য যদি আমরা দেখি যারা এই মণ্ডলী এরকম বিশ্ব দর্শন রেখে যায়, সব মণ্ডলীগুলো গঠন হয়েছে বা যে মণ্ডলীগুলো বড় আকারে গঠন হয়েছে, প্রিয় ভাই বোন, সারা বিশ্বে তারা এই 3টে বিষয়কে তারা ফলো করে। সেই জন্য তাদের প্রত্যেক দিন বড় বড় চার্চে অফিসের মতন আছে, তারা প্রত্যেক দিন চার্চে আসছে, প্রার্থনা করা এবং চার্চে সমবেত হওয়া এবং চার্চে বাইবেল স্টাডি, কখনো বয়স্কদের, কখনো ছোটদের, সব মিলে আছে। মানে প্রত্যেক দিন একটা চার্চে একটা অ্যাক্টিভিটিস আছে। সেই জন্য সেই মণ্ডলীগুলো গ্রোথ হয়ে যাচ্ছে, কারণ এই আত্মিকভাবে এই বাক্য যত আমরা শিক্ষা নেব, বাক্য থেকে যত বাক্য পড়ব, যত প্রার্থনা করব, আমরা অটোমেটিক্যালি ঈশ্বরের সামনে বৃদ্ধি পেতে থাকবো। ঈশ্বর আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি করবে, আমাদেরকে কোনো মানুষ বৃদ্ধি করতে পারে না। আমরা নিজেরা ঈশ্বরের সামনে যত আমাদের সম্পর্কটা যত সুন্দর করব, তার বাক্যের সঙ্গে, তার সঙ্গে প্রার্থনা দ্বারা মজবুত করব, আমরা নিজেরাই কখন যে আমরা মজবুত হয়ে গেছি আমরা নিজেরাই বুঝতে পারবো না কতক্ষণ। আর না হলে আমি আগেও বলেছি, দেখা যাবে 10 বছর পর আমি যে প্রার্থনাই করতে পারছি না। গত কয়েকদিন আগে একজন এসেছিল, তিনি বলছিলেন যে ভালোভাবে প্রার্থনা করতে পারে না। এটাই হয়। প্রার্থনা করতে লজ্জা লাগতে পারে, ভাবতে পারি যে ভুল বলবো কিনা। তার কারণ আমাদের সঙ্গে এই দুটো এই সম্পর্ক যদি না থাকে সমস্যা। সেই জন্য আমরা মণ্ডলীতে এই মানে শুধু আরাধনা নয়, শিক্ষা নেওয়াটা মণ্ডলীতে, সেই জন্য যীশু খ্রিস্ট বলে গেছে এটা। তিনি বলেন না যাও তোমরা যারা বিশ্বাস করে বাপ্তিস্ম শুধু তারা মণ্ডলীতে যাবে, রবিবারটা পালন করবে, তিনি এই জন্য এই কথা বলেননি। তিনি বলেছেন আমি যে শিক্ষা তোমাদেরকে দিয়েছি সেই শিক্ষা তাদেরকে দাও। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে, বা বিবলিক্যাল বাইবেল ভিত্তিক ভালো শিক্ষা মণ্ডলী থেকে নিতে হবে, যাতে আমরা আর্থিকভাবে বৃদ্ধি পেতে পারি। তবেই সেটা আমরা একজন উপযুক্ত বিশ্বাসী তৈরি হবো, একজন মণ্ডলী তৈরি হব।
তবেই আমরা সুসমাচার নিয়ে সমুদ্রের জগতে যাবেন। না হলে আমরা শুধুই চিন্তা করতে থাকবেন এটা তো শুধু পালকের দায়িত্ব, আমরা তো নয়, এটা অফিসের দায়িত্ব, আমরা তো নিজের কাজ করে থাকবো না। প্রিয় ভাই বোন, আশীর্বাদ সেখানেই লুকিয়ে আছে, এই সুসমাচার প্রচারে, এই সুসমাচার প্রচারে মণ্ডলীর বৃদ্ধি ওখানেই লুকিয়ে আছে। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের মণ্ডলীতে আরও লোক হলে ভালো হতো, আরও লোক হলে ভালো হতো, কিন্তু আমি কতজন লোককে সুসমাচার বললাম। আমি আশা করছি অনেক লোক আসবে, আমি বললাম কাকে বলতে হবে, তবে তো মানুষ আসবে। সত্যকে জানলে তবে তো মানুষ সত্যের কাছে আসবে। আমি প্রচার করলাম না, আমি আশা করছি অনেক মানুষ আসবে। মানুষকে কি উড়ি উড়ি ঈশ্বর নিয়ে আসবে? আমাদের তো প্রচার করার দায়িত্ব। সেই জন্য প্রচার বা মানুষের সামনে যিশুকে তুলে ধরা আমাদের জীবনযাত্রার দ্বারা প্রতিদিন সুসমাচার প্রচার, এটা খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন, এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং অবশ্যই যেটা আমি বলতে চাইলাম যে এই শিক্ষাদান যদি আমাদের জীবনে না থাকে, তাহলে এই প্রথম সেঞ্চুরি চার্চের মতন আমাদের সব হারিয়ে যাবো আগামী দিনে। আমাদের পরবর্তী প্রজন্ম আর তৈরি হবে না। কারণ যদি আমি না শিক্ষা পাই, আমাদের পরবর্তী প্রজন্মকে আমি শিক্ষা কীভাবে দেব? বাইবেলে যদি দেখেন, দ্বিতীয় বিবরণে ঈশ্বর মসিকে বলেছিল যে তুমি ইসরায়েল জাতির প্রত্যেকটা লোককে বলো তারা যেন তাদের সমস্ত জায়গায় যেন ঈশ্বরের বাক্যকে লিখে যেন সবসময় শুতে বসতে উঠতে যেন তারা ধ্যান করে। তখন এরকম বাইবেল স্টাডি ছিল না, কিন্তু তবুও ঈশ্বর তিনি বলে দিয়েছিলেন। তাদের কাছে যেটা ছিল সেইটাই, যে বাক্য তারা শুনছিল সেইটাই নিয়ে তারা ঈশ্বর তাদেরকে আজ্ঞা দিয়ে দিয়েছে। মানে এই কথাগুলো সব তারা কী করে, দরজার উপরে লিখে রাখে। বাইরে গেলেও বাচ্চাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে, ভিতরে আসতো এই বিষয়ে আলোচনা করবে, বসে থাকতে থাকতেও এই আলোচনা করবে, শুতে শুতে আলোচনা করবে, গল্প অন্য কিছু না, ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করবে। তবেই সেই ঈশ্বরের মানুষ তৈরি হবে। প্রিয় ভাই বোন, এটা আমাদেরকে ভাবতে হবে। প্রিয় মণ্ডলী, এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে এইভাবে আমাদেরকে তৈরি হতে হবে, তবে আমরা এক একজন মণ্ডলী স্বরূপ হব। এবং যে মণ্ডলীর আমরা আসছি, আমরা সদস্য হিসেবে, সেই মণ্ডলীও ঈশ্বরের সামনে আরও বৃদ্ধি পাবে এবং মণ্ডলীর প্রকৃত উদ্দেশ্য সফল করতে পারবে। তাই আগামী দিনে বড় বিল্ডিং থেকে প্রভাবিত হবেন না, ওই বিল্ডিংটাই দেখতে যেতে হবে, এটার দিকে চিন্তা করবেন না। কারণ আপনিও একটা মণ্ডলী। আপনার জীবনে আরাধনা, বাইবেল থেকে শিক্ষা লাভ করা, সুসমাচার প্রচার এগুলো আছে কিনা আপনাকেও ভাবতে হবে। দেখবেন আপনার মণ্ডলীও কখন সুন্দর হয়ে গেছে ঈশ্বরের সামনে। ঈশ্বর আশীর্বাদ করুন এবং সেই মহান আদেশকে যদি আপনি পূর্ণ করতে চান, মনে রাখবেন এটা আপনারও দায়িত্ব। প্রভু যীশুখ্রিস্ট যে মিশন তিনি দিয়েছেন, বিশেষ একটা মিশনকে দেয় না, সিএনআই, ব্যাপটিস্ট, ক্যাথলিক এদেরকে দেয় না, ঈশ্বর সবাইকে দিয়েছে যারা তাকে বিশ্বাস করছে। এবং সেটা আমার আপনার দায়িত্ব সেই মিশনকে পূর্ণ করার। তাই যদি আপনার জীবনে আরাধনা না থাকে, বাইবেল শিক্ষা না থাকে, তাহলে আপনি সুসমাচার প্রচার করবেন না, তাহলে সব কিছু সীমিত হয়ে যাবে, একসময় স্তব্ধ হয়ে যাবে এবং ভক্ত ভাবেদের এসে সমস্ত বিশ্বাসীদেরকে তাদের পথে নিয়ে চলে যাবে। তাই প্রিয় ভাই বোন, নিজেকে প্রস্তুত করুন, নিজেকে চেক করুন ঈশ্বরের বাক্য দ্বারা এবং নিজেকে ঈশ্বরের সামনে রাখুন এবং একজন উপযুক্ত মণ্ডলী হন এবং আপনার মণ্ডলীকে আর উপযুক্ত তৈরি করুন, যেন আপনার মধ্য দিয়ে অনেক হারানো আত্মা প্রভুর কাছে ফিরে আসে। আসুন আমরা মণ্ডলীর উদ্দেশ্যকে ঈশ্বর যেটার জন্য তৈরি করতে বলেছিলেন সেটা আমরা সফল করি। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব প্রশংসা মহিমা করি। ঈশ্বর, তুমি আমাদেরকে আজকের এই সুন্দর তোমার বাক্য দ্বারা আমাদেরকে জানতে সাহায্য করলে যে তোমার ইচ্ছা কী ছিল, তোমার মিশন কী ছিল, চার্চ বলতে কী। প্রভু, আমরা যেন নিজেরা বুঝতে পারি এবং আমরা নিজেরা যে একটা করে চার্চ, সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি এবং আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। প্রভু, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, যেন আমাদের জীবন পরিবর্তিত হতে পারে এবং তোমাতে চলতে পারে। আমাদের জীবন দ্বারা তোমার আরাধনা হবে, আমরা তোমার বাক্য থেকে শিক্ষা নেব এবং আমরা সুসমাচার প্রচারে যেন জীবন করতে পারি। তুমি আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো। গৌরব মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা, যীশু খ্রিস্ট তোমার নামে চাই।
আসুন আমরা প্রভুর বোঝে যাই।